এর আগে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সটা কমপ্লিট করেছিলাম একটা ভিডিওতে, এবং আরেকটা ভিডিওতে আমি অলরেডি বলেছিলাম যে প্রেজেন্ট টেন্সের যে 4টি ভাগ হয় সেই ভাগগুলোকে বাংলা এক্সাম্পলসের মাধ্যমে বুঝিয়েছিলাম, যে বাংলায় আমরা এই ধরনের বাক্য বলি, সেই বাক্যগুলো প্রেজেন্ট টেন্সের ওই 4টি ভাগের মধ্যে কোন ভাগটির মধ্যে পড়বে। এটি কিন্তু জানা খুবই দরকার, কারণ ইংলিশের টেন্সগুলো স্ট্রাকচারগুলো তো আমরা জেনে নিই, কিন্তু বাংলায় যখন আমি একটা বাক্য বলছি সেটা কোন টেন্সের আন্ডারে পড়ছে সেটা কিন্তু বুঝতে আমাদের একটু সময় লেগে যায়। সেই কারণে আমি বাংলা এক্সাম্পলসের মাধ্যমে সেগুলো বুঝিয়ে দিয়েছি একটা ভিডিওতে, আপনারা চাইলে আগে সেটা গিয়ে দেখতে পারেন। এবং সিম্পল প্রেজেন্ট টেন্সও আমাদের কমপ্লিট করা হয়ে গেছে। আজকে আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে যে কাজটি আপনি এখন বর্তমানে করে চলেছেন, মানে কাজটি করা আপনার কন্টিনিউ হচ্ছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস কেন বলে? প্রেজেন্ট মানে বর্তমানে কন্টিনিউ করা চলছে, কন্টিনিউ হচ্ছে, তাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যে কাজটি আপনি এখন করছেন, করে যাচ্ছেন, করে চলেছেন, সেটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কেন বলে সেটা বলে দিলাম। যেমন ধরুন আমি এখন ভিডিও বানাচ্ছি, আমার এখন ভিডিও বানানো কিন্তু চলছে, কাজটা কন্টিনিউ চলছে, প্রক্রিয়াটা এখনো হচ্ছে, সেই কারণে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আপনারা এখন ভিডিওটি দেখছেন, আপনারা এখন কিন্তু দেখছেন ভিডিওটি, সেই কারণে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি এখন ভাত খাচ্ছি, ছেলেটি এখন মাঠে খেলছে, তারা একসাথে বসে গল্প করছে, মা রান্না করছে, এখন যে কাজটা করা চলছে সেটাই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করছি বাংলায় আপনাদের বোঝাতে পারলাম। এবার ইংলিশে এগুলো কি করে বলবো চলুন সেটা শিখে নিই। ইংলিশে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আবারও বলছি, সাবজেক্ট, সাবজেক্ট হলো যাকে নিয়ে বলা হচ্ছে সে, তারপরে হলো অ্যাম ইজার মানে সাবজেক্ট অনুযায়ী অ্যাম ইজার, আয়ের পরে অ্যাম বসে, একজন বোঝালে ইজ আর একের বেশি বোঝালে আর ইউর পরে আর। সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুযায়ী অ্যাম ইজার, তারপর ভার্ব মানে অ্যাকশন ভার্ব, মানে যে কাজগুলো করার কথা বলা হচ্ছে সেই কাজগুলো অনুযায়ী অ্যাকশন ভার্ব, তার সাথে আইএনজি, তারপরে অবজেক্ট। আমি আগের ভিডিওতে অনেকবার বলেছি অ্যাকশন ভার্ব কোনটা, মানে আমি যে বাক্যটা বলছি সেই বাক্যতে যে কাজটা করার কথা বলা হচ্ছে সেটাই হলো অ্যাকশন ভার্ব। আমি এখন ভিডিও বানাচ্ছি, বানানোটা এখানে অ্যাকশন ভার্ব, বানানোটা কাজ করা বোঝাচ্ছে। আপনারা ভিডিও দেখছেন, দেখাটা এখানে কাজ করা বোঝাচ্ছে, তাই দেখাটা এখানে অ্যাকশন ভার্ব। মা রান্না করছে, রান্না করাটা কাজ করা বোঝাচ্ছে, তাই রান্না করাটা অ্যাকশন ভার্ব। যে বাক্যে যে কাজ করা বোঝানো হচ্ছে, যে কাজটা করার কথা বলা হচ্ছে সেটাই হলো সেই বাক্যের অ্যাকশন ভার্ব, সেই ভার্বের সাথে আইএনজি অ্যাড হবে। আশা করছি বোঝাতে পারলাম। এবার এক্সাম্পলস এর মাধ্যমে দেখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনারা তো এখন এই ভিডিওটি দেখছেন, তাহলে ধরুন আমি ভিডিওটি দেখছি, আমি এখন ভিডিও দেখছি, তাহলে এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? আমার সম্পর্কে, তাহলে আইটা হলো সাবজেক্ট। আই, আই এর পরে সবসময় অ্যামিজারের মধ্যে অ্যাম বসে, কি বলেছিলাম? সাবজেক্টের পরে অ্যামিজার, তাহলে আই অ্যাম, তারপরে ভার্বের সাথে আইএনজি মানে অ্যাকশন ভার্ব। তাহলে এখানে আমি এখন ভিডিও দেখছি, দেখাটা হলো অ্যাকশন ভার্ব, দেখা ইংলিশ হলো এখানে ওয়াচ। কোনো জিনিস যদি আমি একভাবে দেখতে থাকি তাহলে সেখানে আমরা ওয়াচের ব্যবহার করি, তাই ওয়াচ, ওয়াচটা হলো অ্যাকশন ভার্ব, তার সাথে আইএনজি, ওয়াচিং, আই অ্যাম ওয়াচিং, এই অবধি হলো। তারপরে কি? অবজেক্ট, কি দেখছি? ফোন, আই অ্যাম ওয়াচিং ফোন বা আই এম ওয়াচিং মোবাইল ফোন। আশা করছি বুঝতে পারলেন। আরেকটা এক্সাম্পলের মাধ্যমে দেখি চলুন। আমার মা এখন রান্না করছে, কার সম্পর্কে বলা হচ্ছে? আমার মা, তাই আমার মাটা এখানে সাবজেক্ট। মাই মাদার, মাই মাদার, আমার মা একজনের কথা বলা হচ্ছে, তাই অ্যামিজারের মধ্যে ইজটা বসবে, সিঙ্গুলার বা একজন বোঝালে ইজ, মাই মাদার ইজ, তারপরে ভিআইএনজি ভার্বের সাথে আইএনজি। ভার্ব কোনটা? রান্না করা, কারণ রান্না করা এখানে কাজ বোঝাচ্ছে, রান্না করাটা অ্যাকশন ভার্ব। কুক, কুকের সাথে আইএনজি, মাই মাদার ইজ কুকিং, অবজেক্ট হলো নাও, মাই মাদার ইজ কুকিং নাও। একই ফরমেশনে করলাম, সাবজেক্ট অ্যামিজার ভার্বের সাথে আইএনজি অবজেক্ট, একই ফরমেশনে করলাম কিন্তু। আরো এক্সাম্পলস দেখি। বাচ্চারা এখন মাঠে খেলছে, দ্য চিলড্রেন আর প্লেইং ইন দ্য ফিল্ড নাও। আমরা এখন গল্প করছি, উই আর গসিপিং নাও। মা তার বাচ্চাকে বকছে, মাদার ইজ স্কোল্ডিং হার চাইল্ড। সে এখন ঘর পরিষ্কার করছে, শি ইজ ক্লিনিং দ্য রুম। শিক্ষার্থীরা এখন স্কুলে যাচ্ছে, দ্য স্টুডেন্টস আর গোয়িং টু স্কুল নাও। শুধু আপনাদের মাথায় রাখতে হবে ফরমেশনটা, সাবজেক্ট অ্যামিজার ভিআইএনজি অবজেক্ট রেস্ট। আপনাদের আমি রিকোয়েস্ট করব যে ভিডিওটি শুধু না দেখে, যে কোনো ভিডিও, যার ভিডিও আপনি দেখবেন সেটা যদি আপনি একটা খাতা পেন নিয়ে নোট ডাউন করে রাখেন,
প্রথমে স্ট্রাকচারটা নোট ডাউন করলেন, তারপরে বাংলা ও ইংলিশ দুটো এক্সাম্পলসই লিখলেন, এবং ইংলিশে যে লিখছেন তার নিচে কিন্তু কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট সেগুলো মার্ক করে রাখবেন, বাংলা এবং ইংলিশে দুটোই, তাহলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রথম 5টা এক্সাম্পলস যদি আপনি এরকম ভাবে মার্ক করে করতে পারেন, তাহলে পরের গুলো কিন্তু আর মার্ক করা লাগবে না, আপনি অটোমেটিক্যালি করতে পারবেন। এবং তারপরে মানে আমরা যে এক্সাম্পলস দেবো সেটা তো লিখবেন, তারপরে নিজে নিজে এক্সাম্পলস বানানো শুরু করবেন। এটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আপনার মাথায় যে ধরনের বাক্য আসুক, কিন্তু এখানে আমি একটু বলবো যে বাক্যগুলো যাতে আপনার সাথে রিলেটেড হয়, মানে আপনি রোজ বলছেন, আপনি আশেপাশে দেখছেন, এমন বাক্যই হয়। আকাশ পাতাল ভেবে বিভিন্ন ধরনের এক্সাম্পলস তৈরি করার দরকার নেই। যেটা আপনার আশেপাশে ঘটে বা আপনি যে ধরনের বাক্য বলেন সেই ধরনের বাক্যই লিখবেন, তাহলে কিন্তু আপনার পড়তে সুবিধা হবে এবং ইংলিশ শিখতে ও বলতেও সুবিধা হবে। আশা করছি আজকে খুব সহজভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আপনাদের সামনে প্রেজেন্ট করতে পেরেছি। যদি সহজভাবে প্রেজেন্ট করতে পারি তাহলে ভিডিওটি একটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর যদি মনে হয় এই চ্যানেলের মাধ্যমে আপনারা একটু হলেও ইংলিশ শিখতে পারছেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আজকে আমি দুটো সেন্টেন্স দেবো যেগুলো আপনারা কমেন্ট করে অবশ্যই লিখবেন। আমি চেষ্টা করব সেগুলোকে চেক করে আপনাদের রিপ্লাই করার। লাইন দুটি হলো, আমি এখন গল্পের বই পড়ছি, শিক্ষক মশাই আমাদের পড়াচ্ছেন। এই দুটি লাইনের ইংলিশ করে আপনারা আমাকে কমেন্ট করবেন। থ্যাংক ইউ, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।